ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى. وقال رسول الله صلى الله عليه وسلم: الكيس من دان نفسه وعمل لما بعد الموت، والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. فاستغفروا الله لي ولكم ولسائر المسلمين والمسلمات فاستغفروه إنه هو الغفور الرحيم. সকলেই দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله. সকলে মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মালিক যে আল্লাহ, তোমার মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বেলাল পড়ছে
কালেমার মালা। সবাই একটু পড়ি। বেলাল পড়েছে কালেমার মালা, উমায়া দিল তারে কতই জ্বালা। বেলাল বলে উমায়া রে, বেলাল বলে উমায়া রে, ছাড়িব না আমি মধুর কালেমা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুমায়া পড়েছে কালেমার মালা, উমা আবু জেহেল দিল তারে কতই জ্বালা। সুমায়া পড়েছে কালেমার মালা, আবু জেহেল দিল তারে কতই জ্বালা। সুমায়া বলে আবু জেহেল রে, সুমায়া বলে আবু জেহেল রে, ছাড়িব না আমি মধুর কালেমা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে আমরা দিল থেকে একবার শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন আজকে আমাদেরকে আনুহাদি মৃত ব্যক্তিদের রূহের মাগফিরাত কামনায় এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে বার্ষিক ইসলামী সম্মেলনে আল্লাহ তাআলা আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা আকাশ বাতাস মুখরিত করে রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া, কারণ শুকরিয়া আদায় করার একমাত্র জায়গা হলেন রব্বুল আলামিন। বলেন না সুবহানাল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত হাজিরিন, সম্মানিত মা ও বোনেরা, মা বোনদেরও দেখলাম প্যান্ডেল আছে রাতের বেলায়, তাই না? হ্যাঁ, যারা যেখানে আছি আমরা সকলেই দিনের কান লাগায় তারপর আলোচনাগুলো শুনবো ইনশাআল্লাহ। কারণ আমাদের আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব হযরত মাওলানা মুফতি আজিজুল হক সাহেব, উনি আমাদের মাঝে মূল্যবান নসিহত পেশ করেছেন, মানুষ গড়ার আলোচনা করেছেন। ঠিক না বেঠে? মানুষ, হ্যাঁ, মানুষ গড়ার আলোচনা করেছেন, প্রকৃত মানুষ, হ্যাঁ, আদর্শ মানুষের আলোচনা তিনি করেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কলব পরিষ্কার করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। কলবের বিভিন্ন স্তর বর্ণনা করেছেন। কলবের কি করেছেন? বিভিন্ন স্তর বর্ণনা করেছেন, এবং একটা স্তর বর্ণনা করেছেন নফসে মুতমাইন্না। হ্যাঁ, নফসের আলোচনা তিনি করেছেন, এবং একটা আলোচনা তিনি করেছেন নফসে মুতমাইন্না। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন নফসে মুতমাইন্না সম্পর্কেও কালামুল্লাহ শরীফে বলেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নফসে মুতমাইন্না সম্পর্কে আল্লাহ তাআলা এরকম সুন্দর ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা রাজি হয়ে আল্লাহ তাআলা পরকালে কি করবেন? তাকে সরাসরি জান্নাতের ভিতরে প্রবেশ করার অনুমতি দিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের
আমাদের সবাইকে আমাদের নফসটাকে নফসে মুতমাইন্না বানানোর তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আমরা এই জায়গায় একত্রিত হয়েছি যে মৃত ব্যক্তিদের রূহের মাগফিরাতের উদ্দেশ্যে আজকের এই মাহফিলে, তাই না? মৃত ব্যক্তিরা আমাদের পূর্বপুরুষ ছিলেন। কি বলেন? মৃত ব্যক্তিরা, সবাই একটু আওয়াজ দিয়ে কথা বলবেন। মৃত ব্যক্তিরা আমাদের পূর্বপুরুষ ছিলেন, তারা আজকে এই দুনিয়ার জমিনে নাই। আমরাও কি থাকবো? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, আমরাও কি থাকবো? আমাদের এই দুনিয়া থাকার জায়গা না, কারণ দুনিয়া আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন দুনিয়া থাকার জন্য। আপনি আমাদেরকে এই পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠান নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সাময়িকের জন্য অল্প কিছু সময় দিয়া রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার জমিনে পাঠাইছেন। এখন আপনারা সকলে জবাব দিবেন, এই দুনিয়া আসল না পরকাল আসল? সবাই একটু আওয়াজ দিয়ে কথা বলবেন, দুনিয়া আসল না পরকাল আসল? সম্মানিত মা ও বোনেরা, আপনারা প্যান্ডেলের ভিতরে বসে আছেন, ভালো করে লক্ষ্য করে শুনবেন, কান লাগাইয়া শুনবেন, কারণ দিনের আলোচনা কান লাগাইয়া শুনতে হয়। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কথা। সবাই বলেন কার কথা? সবাই আরো বলেন কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের ভিতরে বলেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কুরআনুল কারীমের আলোচনা করা হয়, কুরআনুল কারীম তেলাওয়াত করা হয়, দ্বীনি আলোচনা করা হয়, তখন তোমরা দিলের কান লাগায়া মনোযোগ সহকারে চুপ হইয়া হট্টগোল বন্ধ করিয়া তারপর এরকম দ্বীনের আলোচনাগুলো শুনবে। বলেন না সুবহানাল্লাহ। ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, তোমরা চুপ হয়ে যাবে। ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন তোমরা দিলের কান লাগায়া দিবে, এরকম পরিপূর্ণ মনোযোগ দিয়ে দিবে, চুপ হইয়া যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আশা করা যায় তোমাদের উপর আল্লাহ তাআলার রহমত নাযিল হবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আলোচনা শোনার একটা পদ্ধতি আছে, তরিকা আছে না? আপনি যে ওই ক্ষেতের ভিতরে রোয়া লাগাইবেন, ধান চাষ করবেন, এরকম ভাবে ধান রোপণ করার একটা পদ্ধতি আছে। হাল বাইতে হইব, সার দিতে হবে, এরকম কয়েকটা পদ্ধতি অবলম্বন কইরা একটা তরিকার ভিতরে চলিয়া তারপর যখন আপনি ক্ষেত লাগাইবেন, ক্ষেত যখন লাগাইবেন তখন ভালো ফসলের আশা করা যায়, ভালো ফলনের আশা করা যায়। ঠিক না বেঠিক? আর যদি তরিকা অনুযায়ী না লাগান, এলোমেলো করে লাগান, সার বিষ না দেন, আগাছা দমন না করেন, তাহলে কিন্তু ক্ষেতের ভিতরে ফসল হবে না। প্রত্যেকটা কাজেরই কি আছে? এরকম নিয়ম পদ্ধতি আছে, তরিকা আছে। তরিকা অনুযায়ী কি করতে হবে? কাজ করতে হবে, তাহলে সফলতা আসবে। তা আমরা যে মাহফিলে বসলাম, এই মাহফিলে বসারও একটা তরিকা আছে, আলোচনা করার শোনারও একটা তরিকা আছে। আলোচনা শোনার তরিকা হলো এরকম দিলের কান লাগায়া চুপ হইয়া তারপর আমরা আলোচনা শুনবো, আল্লাহ তাআলা আমাদের উপর রহমত নাজিল করবেন। বলেন না সুবহানাল্লাহ। বলতেছিলাম আমরা এই ইহ জগতে আছি, এই দুনিয়াতে আমরা বসবাস করতেছি। দুনিয়া আসল না পরকাল আসল? কি বলেন? দুনিয়াতে আমরা আছি, যাইতে হবে আমাদের পরকালে, এটার প্রতি আমাদের সকলের বিশ্বাস আছে। কি বলেন? বিশ্বাস আছে না? ইহুদি নাসারা খ্রিস্টান বৌদ্ধ চারাল মুচার যত জাত আছে সকলেই কি করে? এরকম মৃত্যুটার প্রতি সকলের ঈমান আছে। মৃত্যুর প্রতি কি আছে? সকলের কি আছে ভাই? ঈমান আছে। মৃত্যুর প্রতি ঈমান সকলেরই আছে, আমাদেরও আছে। কি বলেন? আমাদেরও আছে। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের ভিতরে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পরিচিত আয়াত, মানুষ মরলেই শোনা যায়। কি গান? জানাজায় গেলে প্রথমেই এ আলোচনা করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন এর ভিতরে বলেন, প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ চাকতেই হবে, অতঃপর আল্লাহ তাআলার দিকেই যাইতে হবে। আমাদেরকে এই দুনিয়াতে পাঠাইছে কে? সবাই একটু আওয়াজ দিয়ে বলেন, কে পাঠাইছে? আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠাইছে। আবার আল্লাহ তাআলার দিকে আমাদের কি করতে হবে? যাইতে হইবে।
তাহলে আমরা যাব পরকালে, পরকালে যাওয়ার মাধ্যম হইল মৃত্যু। পরকালে যাওয়ার মাধ্যম হইল কি? মৃত্যু। আখেরাতের প্রথম ঘাটে হইল কবর। মরণের পরেই তো কবর দেওয়া হয়। কি বলেন? মরণের পরেই কি করা হয়? কবর দেওয়া হয়। তাহলে আমি আমার আলোচনার দিকে যাচ্ছি, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম ওই দিকে যাচ্ছি। আমরা এই দুনিয়াতে আছি। আচ্ছা, আমরা সকলে মোটামুটি একটা ধারণা পাইছি সংক্ষিপ্ত আকারে, হ্যাঁ, এরকম এলোমেলো ভাবে একটা ধারণা পাইছি, এই দুনিয়া আসল না পরকাল আসল। কি বলেন? যে জিনিস আসল সেটার মূল্যায়ন বেশি না নকল জিনিসের মূল্যায়ন বেশি? নকল মূল্যায়ন বেশি। আসলে প্রকৃত আসল কথা বলেন, সত্য কথা বলেন, আসলের মূল্য বেশি না নকলের মূল্য বেশি? আসলের মূল্য বেশি। সবাই বলেন কিসের মূল্য বেশি? আসলের মূল্য বেশি। আমি মূল্য দিতে জানি না, কি বলেন, কিন্তু প্রকৃত পক্ষে আসলের মূল্য বেশি। আসলের কি মূল্য বেশি? হ্যাঁ, এখন যদি বলা হয় আপনি আমার কাছ থেকে 3000 টাকা নেন, 5000 টাকা নেন, আপনি আগামীকাল সকালবেলা আমাকে ফেরত দিবেন, আর আপনাকে কি করলাম, এরকম ভাবে 200 টাকা দিলাম, 200 টাকা দিলাম, এটা আর ফেরত দিতে হবে না। আচ্ছা বলেন আপনারা কোনটা গ্রহণ করবেন? আমাকে যদি ইখতিয়ার দেওয়া হয় তাহলে আমি 200 টাকাই গ্রহণ করব, ঠিক না বেটি? তাহলে কারণ এটার মালিক আমি, এটার মালিক আমি, আর এটা ফাও বুঝা বহন করতে হবে। ফাও বুঝা কি করতে হবে? বহন করতে হবে। সেই জন্য আমি কি করব না, 3000, 5000, 10,000 টাকার বুঝা বইতে রাজি না, 200 টাকা নিতে রাজি, ঠিক না বেটে? বলতেছিলাম, তাহলে আমরা কি করি? আসলটাকে মূল্যায়ন করি না, আমরা নকলটাকে মূল্যায়ন করি। কিন্তু বুদ্ধিমান যারা, তারা আসলটাকে মূল্যায়ন করে, নকলটাকে তারা মূল্যায়ন করে না, ঠিক না বেঠি? যারা বুদ্ধিমান তারা কি করে? এরকম আসলটাকে মূল্যায়ন করবে, নকলটাকে তারা কি করবে না? মূল্যায়ন করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা তো দুনিয়াকে প্রাধান্য দাও। আচ্ছা, এতক্ষণের আলোচনা দ্বারা আমরা কি পাইলাম? দুনিয়া আসল না পরকাল আসল? সবাই একটু আওয়াজ দিয়ে বলবেন, দুনিয়া আসল না পরকাল আসল? পরকাল হলো আসল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কি করো? দুনিয়াকে প্রাধান্য দাও। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, বরং তোমরা দুনিয়াকে প্রাধান্য দাও। আসলে তো তাই, আমরা দুনিয়াকে প্রাধান্য দিতেছি। দুনিয়াকে প্রাধান্য দেওয়ার খাতিরেই তো এশার নামাজ জামাতে আদায় করতে পারি না। কি বলেন? এশার নামাজ আমরা যারা বসে আছি এখানে অনেক মানুষ খুঁজলে পাওয়া যাবে এশার নামাজটা পর্যন্ত পড়ে নাই। হ্যাঁ, তারা এরকম স্টলে, দোকানপাটে, বাড়িতে বসে সময় নষ্ট করছে। কি বলেন? নষ্ট করছে না? হ্যাঁ, সময় নষ্ট করছে। তারা দুনিয়াকে প্রাধান্য দিল। হ্যাঁ, দুনিয়াকে প্রাধান্য দেওয়ার কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, বরং তোমরা দুনিয়াকে প্রাধান্য দাও। আল্লাহ রাব্বুল আলামিনের কথাই ঠিক। আমরা আজান হওয়ার পরও ব্যবসা করতেছি, এরকম ভাবে রমজান মাসে রোজা রাখি না। টাকা এরকম টাকা পয়সা হইছে, হজ ফরজ হইছে, দুনিয়ার খাতিরে, দুনিয়ার মহব্বতে হজ করতে পারি না, দুনিয়ার মহব্বতে যাকাত আদায় করতে পারি না। না জানি কোন দিক দিয়ে এরকম অর্থ সম্পদ কমিয়া যায়, সেই চিন্তা করিয়া আমরা দুনিয়ার মহব্বতে পড়িয়া তারপর আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে ছেড়ে দিতেছি, আল্লাহ তাআলার হুকুমকে আমরা ছেড়ে দিতেছি, ঠিক না বেঠিক? আমরা দুনিয়াটাকে মহব্বত করতেছি, দুনিয়ার মহব্বত আমাদের দিলের ভিতরে জায়গা নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার হায়াতটাকে তোমরা কি করতেছো? এরকম ভাবে প্রাধান্য দিতেছো। দুনিয়ার জগৎটাকে তোমরা এরকম প্রাধান্য দিতেছো। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ তাআলা বলেন যে দুনিয়াকে তোমরা প্রাধান্য দিতেছো, এই দুনিয়া কিন্তু আসল না। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাত হলো আসল। বলেন সুবহানাল্লাহ। মিছে এই দুনিয়ার রং দোনোটা মুছে যাবে একদিন, জেনে না, ঠিক না? ঠিক। এই দুনিয়ার মহব্বত
হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই বলতেছেন তোমরা দুনিয়াকে প্রাধান্য দিতেছ, ছেলের মায়া, মেয়ের মায়া, সংসারের মায়া, দোকানপাটের মায়া, অর্থ সম্পদের মায়া, ক্ষেতের মায়া, জমির মায়া, এরকম চাকরির মায়া, এই মায়ায় তোমরা পড়িয়া আখিরাতকে নষ্ট করতেছ। তোমরা শুনিয়া রাখো আল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাত হলো উত্তম। বরং তোমরা এইগুলো থেকে দুনিয়াকে প্রাধান্য না দিয়া তোমরা বরং আখিরাতকে প্রাধান্য দাও। আখিরাতকে কি করো? তোমরা প্রাধান্য দাও। এই দুনিয়ার মায়া মহব্বত ছাড়িয়া আমাদেরকে একদিন চলে যেতে হবে। দুনিয়াকে আমি ছাড়তে রাজি না, কিন্তু দুনিয়া আমাকে একদিন ছেড়ে দিবে। কি বলেন? দুনিয়া আমাকে কি করবে? একদিন ছেড়ে দিবে। হ্যাঁ, দুনিয়া একদিন কি করবে? আমাকে আপনাকে ছেড়ে দিবে। এই দুনিয়াতে থাকা যাবে না। কি বলেন? এই রঙিন পৃথিবীতে চিরকাল থাকা যাবে না। এই রঙিন পৃথিবী ছেড়ে ইচ্ছায় অনিচ্ছায় একদিন কি করতে হবে? আমাকে আপনাকে চলে যেতে হবে। রঙিন পৃথিবী ছাড়িতে হইবে, সাদরে দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দিগানি, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে বল, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। রঙিন পৃথিবী ছাড়িতে হইবে, সাদরে দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দিগানি, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হবে বদরি মেলা। ঠিক না বেঠে? সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হবে বদরি মেলা, কেউ বদিবে আখিরি গোসাল, কেউ বদিবে আখিরি গোসাল, কেউ বা আনবে আতর দানি, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। রঙিন পৃথিবী ছাড়িতে হইবে, সাদরে দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দিগানি, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। এত আশার বাসা তোমার, নিমিষেতে হবে যে চুরমার। এত আশার বাসা তোমার, নিমিষেতে হবে যে চুরমার, কেউ বা ডাকবে বাবা বলে, কেউ বা ডাকবে মামা বলে, সারা তো দিব না তুমি, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। রঙিন পৃথিবী ছাড়িতে হইবে, সাদরে দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দিগানি, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। ঠিক না ঠিক? আমার
আমাদের সময় হলো অল্প সময়, মাত্র 15 মিনিট বা আধা ঘন্টা সময়ের জন্য আমরা এই দুনিয়ার জমিনে এসেছি। এই যে এশার নামাজের আজান হয়েছে 7টায়, জামাত হয়েছে 7:20, ঠিক না ঠিক? এরকম ভাবে নামাজের আজানের পরে দেখা যায় 15 মিনিট বা আধা ঘন্টা পরে নামাজ শুরু হয়ে যায়। আমাদের জীবনের আজান হয়ে গেছে, নামাজটা বাকি রয়েছে। নামাজটার নাম হইল জানাজার নামাজ, ঠিক না ঠিক? আজানটা হয়ে গেছে কোন সময়? এই দুনিয়ার জমিনে আমি আপনি যখন এসেছি তখন আমাদের ডান কানে আজান দেওয়া হয়েছে, বাম কানে ইকামত দেওয়া হয়েছে, ঠিক না ঠিক? সকালে আরেকটা আওয়াজ বলেন, ঠিক না ঠিক? ডান কানে আজান দেওয়া, বাম কানে ইকামত দেওয়া। একটা বাচ্চা যখন দুনিয়ার জমিনে আগমন করে, ছেলে হোক মেয়ে হোক, তার ডান কানে আজান দিতে হয়, বাম কানে ইকামত দিতে হয়। হ্যাঁ, এরকম ভাবে আজান আর ইকামতের পরে, আজান হয়ে যাওয়ার পরে ইকামতের পরে জামাত শুরু হওয়ার আর বেশি সময় বাকি থাকে না, ঠিক না ঠিক? সন্তান যখন জন্ম নেয় তখন ডান কানে আজান দেওয়া হয়, বাম কানে ইকামত দেওয়া হয়। আমাদের সমাজে অনেক সময় দেখা যায় অনেক কুসংস্কার আছে। ছেলে সন্তান হইলে ডান কানে আজান দেয়, বাম কানে ইকামত দেয়। মেয়ে সন্তান হইলে ডান কানে আজান দেয় না, বাম কানে ইকামত দেয় না। অনেক এরকম কুসংস্কার আছে না নাই? কি বলেন, আছে না নাই? মেয়ে সন্তান হলে তারপর এরকম ভাবে ডান কানে আজান দেওয়া হয় না, বাম কানে ইকামত দেওয়া হয় না। এটা কুসংস্কার। ছেলে হোক মেয়ে হোক, ডান কানে আজান দিতে হবে, বাম কানে ইকামত দিতে হবে। সম্মানিতা মা বোনেরা, ভালো করে লক্ষ্য করে শুনুন, কারণ সন্তান যখন ভূমিষ্ঠ হয়, আপনাদের কাছে সন্তান ভূমিষ্ঠ হয়, আপনারা আগে ভাগে খোঁজ খবর আমাদেরকে জানান। আপনাদের একটু ভালো করে জানা থাকা দরকার। এরকম ভাবে একটা সন্তান যখন জন্ম নেয় তখন সর্বপ্রথম তার ডান কানে আজান দিতে হয়, বাম কানে ইকামত দিতে হয়। এটা সন্তানের হক। এই একটা বাচ্চা যখন দুনিয়ার জমিনে আগমন করে, সর্বপ্রথম তার হক হলো ডান কানে আজান দিতে হবে, বাম কানে ইকামত দিতে হবে। পুরুষ মানুষ এরকম ভাবে কি করবে? ডান কানে আজান দিবে, বাম কানে ইকামত দিবে। যদি এরকম ভাবে এরকম পরিস্থিতি হয়, পুরুষ মানুষ পাওয়া না যায়, তখন আপনারা মহিলারাই কি করবেন? ডান কানে আজান দিবেন, বাম কানে ইকামত দিবেন। হ্যাঁ, এরকম ভাবে এই কাজটা আপনারা সর্বপ্রথম করবেন। কি বলেন, করতে রাজি আছেন না? কি বলেন, করতে রাজি আছেন না? ডান কানে আজান দিবেন, বাম কানে ইকামত দিবেন। একটা সন্তান যখন এরকম ভাবে ডান কানে আজান দিলেন, বাম কানে ইকামত দিলেন, তারপর তার কি হক? আপনার সন্তানটাকে এরকম আদর্শ সন্তান বানানোর জন্য, আদর্শ মানুষ বানানোর জন্য আপনাকে কি করতে হবে? কোন বুজুর্গের মুখের লালা দিয়া এরকম খেজুর চিবাইয়া, তারপর সেই খেজুরের লালা, এরকম বুজুর্গের মুখের লালা আপনার সন্তানের মুখে দিয়ে দিবেন। এটার নাম হলো তাহনিক। এটার নাম কি? সবাই বলেন, এটার নাম কি? তাহনিক। হ্যাঁ, এরকম ভাবে এই যে আজকের এই মাহফিলের সভাপতি হযরত মাওলানা মুফতি আজিজুল হক সাহেবের মতো এরকম বুজুর্গদের মুখের লালা নিয়া, আলেম উলামাদের মুখের লালা নিয়া এরকম খেজুর চিবাইয়া সেই খেজুরটা আপনার সন্তানের মুখে আপনি দিয়ে দিবেন, আপনার নাতির মুখের আপনি দিয়ে দিবেন। নতুন যখন একজন মেহমান আগমন করলো, সেই ছোট্ট বাচ্চার মুখে আপনি কি করবেন? এই লালা দিয়া তাহনিক করবেন। বুঝতে পারছেন সবাই? আলোচনা আর একটু আগাই। একটা সন্তান যখন 7 দিন হয়, কয়দিন হয়? সবাই বলেন, কয়দিন হয়? একটু আওয়াজ দিয়ে বলেন, কয়দিন হয়? 7 দিন। 7 দিনের দিনও সন্তানের হক আছে। কি বলেন? 7 দিনের দিনও কি আছে? সন্তানের হক আছে। 7 দিনের দিনের হক হলো এরকম ভাবে সন্তানকে, সন্তানের জন্য ভালো একটা নাম রাখা, ভালো একটা নাম রাখা, ইসলামী নাম রাখা, ভালো অর্থবোধক নাম রাখা। যে নামটা শুনলে বোঝা যায় এটা মুসলমানের সন্তান, যে নামটা শুনলেই বোঝা যায় এটা ভালো মানুষের
সন্তান, এরকম একটা সুন্দর নাম উলামায়ে কেরামের সাথে পরামর্শ কইরা, ভালো মানুষদের সাথে পরামর্শ কইরা তারপর কি করবেন, এরকম একটা নাম রাখবেন। ভালো নামের এরকম গুণ আছে, নামের গুণ আছে, সেই দিকে আলোচনায় যাচ্ছি না। তাহলে 7 দিনের দিনে কি করতে হবে, ভালো একটা নাম রাখতে হবে। আগে আরেকটু কথা বলি, ওই তাহনিকের ব্যাপারে আরেকটু কথা বলি। এরকম ভাবে আপনি এই মুফতি আজিজুল হক সাহেবের মতো লোক পাইতেছেন না, কারণ তিনি থাকে রাঙ্গামাটি বাজারে, আপনি আনুহাদি, তাই না? এরকম এই মুহূর্তে আপনার যাওয়াও সম্ভব না, এরকম লোকও পাইতেছেন না। তখন কি করবেন, আপনার মন যাকে ভালো সাক্ষী দেয়, কি বলেন এলাকার মধ্যে ভালো মানুষ আছে না? কি বলেন ভালো মানুষ আছে না? নামাজি দিনদার মুত্তাকি পরহেজগার মানুষ আছে না? এরকম ভাবে নামাজি দিনদার মুত্তাকি পরহেজগার মানুষ, চিল্লাওয়ালা অনেক মানুষ আছে, এরকম ভালো পীরের মুরিদ, হক্কানি পীরের মুরিদ ভালো মানুষ আছে, কি বলেন আছে না নাই? এরকম একজন মানুষ দেখিয়া তারপর কি করবেন, তার মুখের লালা দিয়া তার দ্বারা কি করবেন, তাহনিক করবেন। খেজুর চিবাইয়া সেই লালা দিয়ে কি করবেন, তাহনিক করবেন। তাহলে বলতেছিলাম, সন্তানের বয়স যখন 7 দিন হয়, কয় দিন হয়? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, কয় দিন হয়? 7 দিন হয়। 7 দিন হওয়ার পরে সন্তানের একটা সুন্দর নাম রাখবেন, ইসলামী সুন্দর অর্থবোধক একটা নাম রাখবেন। উলামায়ে কেরামের সাথে পরামর্শ কইরা তারপর একটা সুন্দর নাম রাখবেন। এটা 7 দিনের দিন সন্তানের একটা হক। দেখা যায় অনেক মানুষের সন্তান হয়, নাতিনুৎকার হয়, নাতিনুৎকার হওয়ার পরে 14 দিন চলে গেছে, এরকম ভাবে 1 মাস চলে গেছে, কোনো নাম রাখে না, আজে বাজে নাম ধরে তারপরে কি করে সন্তানকে ডাকে। এরকম আছে না? নাম 1-2 মাস পরে তারপরে একটা ভালো নাম রাখে, আগে যে সেন্টুমেন্টু টেন্টু এরকম একটা করে ডাকতেছে, ওইটাই কি হয়ে গেছে, নাম হয়ে গেছে। আল্লাহ তাআলা এই জাতিকে হেফাজত করুন, সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মা ও বোনেরা, ভালো করে লক্ষ্য করে শোনাল, সন্তান যখন 7 দিনের বয়সের হয় তখন সুন্দর একটা নাম রাখতে হবে। তারপর কি করতে হবে, 7 দিনের দিন সন্তানের এরকম মাথা মুন্ডন করতে হবে। এটা 7 দিনের দিন সন্তানের হক। সন্তানকে মাথা মুন্ডন করে, অর্থাৎ মাথা কামায়া, কি বলেন আমরা আঞ্চলিক ভাষায় কি মাথা কামাই, তাই না? আমরা ফুলবাড়ি আর আঞ্চলিক ভাষা হইলো কি মাথা কামাই। এরকম ভাবে মাথাটা কামায়া, মাথাটা এরকম ভাবে কি কইরা, এরকম ভাবে মাথাটা মুন্ডন কইরা, সেই মাথা মুন্ডন করাও একটা হক, একটা সুন্নত। মাথা মুন্ডন করার পরে যে চুলগুলো হবে সেইটার ওজন বরাবর স্বর্ণ অথবা রূপা, এরকম ওজন করিয়া তারপর সেইটা আল্লাহর রাস্তায় সদকা করা, গরিব দুঃখীদেরকে দান করে দেওয়া। সেই ওজন, চুলের ওজন বরাবর। কিসের ওজন বরাবর? খালি ওয়াজ শুনলেই না, কিছু বাইক লই যাওয়ার লাগবো, কথা কন নাকি গো? ওয়াজ খালি শুনলেই হইব না, কিছু বাড়িতেও নিতে হবে? ওয়াজগুলো শুনলেই হবে না, বাড়িতেও কিছু নিয়ে যেতে হবে। একটা সন্তান যখন 7 দিনের বয়সের হয়, সন্তানের মাথাটা মুন্ডাইবেন। মুন্ডানোর পরে যে চুলগুলো হবে, মা বোনদেরকে বলে দিবেন যে সেই চুলগুলো একত্রিত করে রাখো। একত্রিত করিয়া রাখার পরে আপনি যদি সেইটা কি করেন, আপনার বাজারের দোকানের ভিতরে, কাঁচামালের দোকানের ভিতরে, সেই পাল্লার মধ্যে তুলে দেন, সেটা ওজন করা সম্ভব? ওজন করা সম্ভব? ওজন করা সম্ভব না। এটা ওজন করার জন্য স্বর্ণকারের যে পাল্লা আছে, স্বর্ণকারের যে এরকম ভাবে মিটার আছে, সেইটাকে কি করতে হবে, ব্যবহার করতে হবে। কি বলেন? একটু কমাই দেন, বাইরের দিকে দিয়ে দেন। একটু বাইরের দিকে দেন, অ্যাঙ্গেল দিয়ে দেন। আচ্ছা, আলোচনা যদি বোঝা না যায় তাহলে তো হলো না, একটু বাইরে দিয়ে দেন, আওয়াজটা একটু কম থাকুক, তাও যদি মানুষ বুঝতে পারে এটাই সফলতা, ঠিক না? এটাই সফলতা, মানুষ যদি বুঝতে পারে এটাই কি সফলতা। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম সেই ওজনের, চুলের ওজন বরাবর কি করবেন, স্বর্ণ অথবা রূপা বা এর সমপরিমাণ এরকম অর্থ সম্পদ কি করবেন, এরকম ভাবে গরিব দুঃখীদেরকে দিয়ে দিবেন, সদকা করবেন। বুঝতে পারছেন সবাই? এরকম ভাবে সদকা করবেন। তাহলে আরেকটা কাজ হলো, 7 দিনের দিন সন্তানের আরেকটা হক হলো, সন্তানের জন্য আকিকা করা। কি করা? সবাই বলেন কি করা? আকিকা করা। ছেলে হোক মেয়ে হোক,
সন্তানের জন্য এরকম ভাবে আকিকা করা। আকিকা করা হলো সুন্নাত। আকিকা করা কি সুন্নাত। দেখা যায় অনেক মানুষ ছড়ি তুলে কি বলেন ছড়ি তুলে, হ্যাঁ ছড়ি তুলে কয় 7 দিনের দিন ছড়ি তুললাম, আরো জানে আঞ্চলিক ভাষায় কি কি কয় আমি এতগুলো আমার বলতে পারবো না, মনে নাই। হ্যাঁ তাহলে বলতেছিলাম যে 7 দিনের দিন এরকম ভাবে অনেক মানুষ দেখা যায় 20-30 হাজার 40 হাজার 50 হাজার টাকা খরচ করিয়া তারপর এরকম ছুটি করে, কিন্তু আকিকা দিতে রাজি না। গরুর গোশত আনছে 20,000 টাকার, এরকম ভাবে সেইটার মধ্যে রাজি, কিন্তু দেখা যায় একটা খাসি 8,000 10,000 টাকা দিয়া তারপরে কিনা আকিকা দিবে, এইটার মধ্যে রাজি না। এটার মধ্যে কিনা রাজি না। সন্তানের যখন 7 দিন হয়, 7 দিন বয়সের হইলে সন্তানের আকিকা দিতে হয়, এটা হলো সুন্নাত। 7 দিনের দিন আকিকা দেওয়া কি সুন্নাত। 7 দিনের দিন 4টা হক। 7 দিনের দিন কয়টা হক সন্তানের? 4টা হক। ছেলের জন্য হইলো 2টা খাসি, আর মেয়ের জন্য হইলো 1টা খাসি। হ্যাঁ একটা খাসি বা ছাগল, একটা খাসি বা ছাগল। ওই ছাগল খাসির বয়স হলো কুরবানির যে পশুর যে বয়স, হৃষ্টপুষ্ট, ওই সবগুলো মাসআলা ঠিক আছে, ওইদিকেও যাচ্ছি না। তাহলে 7 দিনের দিন কি করতে হয়? আকিকা দিতে হয়। সবাই বলেন 7 দিনের দিন কি করতে হয়? আকিকা দিতে হয়। আবার অনেক মানুষের মাঝে এরকম কুসংস্কার আছে, আকিকা দিলে বাবা মা গোশত খাইতে পারবে না। এরকম অবস্থা আছে কিনা? কারণ আমরা তো ইমামতি করি, কি করি আমরা ইমামতি করি, অনেক মানুষ আমাদের কাছে বিভিন্ন মাসআলা নিয়ে আসে, এরকম আলোচনা আমাদের কাছে, এরকম প্রশ্ন আসে বইলে আপনাদের কাছে আমরা প্রকাশ করতে পারি, বলতে পারি। তাহলে বলতেছিলাম সন্তানের আকিকা করলেন, এই আকিকার গোশত বাবা মা সহ সবাই খাইতে পারবে। কি বলেন? বাবা মা সহ সবাই খাইতে পারবে। এর গোশতের মাসআলা কুরবানির গোশতের মাসআলার মতোই, সেই দিকেও যাচ্ছি না। তাহলে বলতেছিলাম আমাদেরকে এই পৃথিবী জমিন ছেড়ে চিরবিদায় নিয়ে চলে যেতে হবে, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে পাঠাইছে। এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। তোমরা তো দুনিয়াকে প্রাধান্য দাও, বরং আখিরাত হইল উত্তম। তোমরা দুনিয়াকে প্রাধান্য দিতেছো, কিন্তু দুনিয়া উত্তম না, আখিরাত হলো উত্তম। সম্মানিত হাজিরিন, আমরা একটু ভালো করে লক্ষ্য করে শুনি, আমরা কি বুদ্ধিমান হইতে চাই না বোকা হতে চাই? সবাই বলেন বুদ্ধিমান হতে চাই না বোকা হতে চাই? একটা হাদিস আপনাদেরকে শোনাবো, যে হাদিসটা প্রথমে তেলাওয়াত করেছিলাম। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান আতমা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুদ্ধিমান হলো ওই ব্যক্তি যে নিজের নফসের হিসাব নেয়। প্রথমে তো নফস সম্পর্কে আলোচনা হয়েছে, সভাপতি সাহেব আলোচনা করছে না? কি বলেন? আলোচনা করছে না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। বুদ্ধিমান হলো ওই ব্যক্তি যে নিজের নফসের হিসাব নেয়, এরকম ভাবে কি করে? আরেকটা কাজ করে, মরণের পরের জগতের চিন্তা ফিকির করে। কি বলেন? মরণের পরের জগতের কথা কি করে? চিন্তা ফিকির করে। নিয়ে আসেন। সম্মানিত হাজিরিন, এরকম ভাবে আমি হাদিসটা বলেই কি করতেছি, এরকম আলোচনা শেষ করে দিচ্ছি। যে এরকম ভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে বুদ্ধিমান হলো ওই ব্যক্তি যে মরণের পরের জগতের ফিকির করে, তারা হলো বুদ্ধিমান। আমরা তো মনে করি ব্যবসা বাণিজ্য করে দোকান 3টা করছে, এ হলো বুদ্ধিমান। নির্বাচন করে আরো 10 জনের ঠহায়া, এরকম ভাবে 10 জনের পিছনে ফালায়া তারপরে চেয়ারম্যান হয়েছে, সে হলো বুদ্ধিমান। আরো 10 জনের এরকম পিছনে ফালায়া এমপি নমিনেশন কিনতে পারছে, সে হলো বুদ্ধিমান। আমরা এগুলো বুদ্ধিমান মনে করি না, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে নিজের নফসের হিসাব নেয় এবং মরণের পরের জগতের কথা চিন্তা করে, সে হলো বুদ্ধিমান।
ওয়ালা আজিজু মান আতমা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেয়াকুফদের আলোচনাও করছেন। ব্যাকুল হলো ওই ব্যক্তি যে মরণের পরের জগতের কথা চিন্তা করে না, মরণের পরের জগতের কথা কি করে না, চিন্তা করে না, আর বাজে মন্তব্য করে, মরণের পরে যা মন চায় তাও এরকম কথা অনেক বেয়াকুফ বলে ফেলে, ঠিক না বেটি? ওয়া তামান্না আলাল্লাহ, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ভালো না ভালো কাজ নাই, সৎ কাজ নাই, কোনো কিছুই নাই, এরকম ভাবে কোনো ইবাদত বন্দেগী নাই, ঈমান পর্যন্ত নাই, তারপরে ওইরকম ভাবে বড় বড় আশা কইরা বসে থাকে যে আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিব। তারপরে মনে তামান্না, ইচ্ছা হলো আল্লাহ তাআলা কি করবেন, আমাকে মাফ করে দিবেন, আমাকে আল্লাহ তাআলা কি করবেন, মাফ করে দিবেন। এই তামান্না যারা করে, আমলের খবর নাই, তারা হলো বেয়াকুফ, তারা হলো ব্যাককল। আমরা কি বুদ্ধিমান হতে চাই না বেয়াকুফ হতে চাই, ব্যাককল হতে চাই? বুদ্ধিমান হতে চাই না? বুদ্ধিমান যদি হতে চাই তাহলে নিজের নফসের হিসাব নিব আর মরণের পরের জগতের কথা চিন্তা ফিকির করব। আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের এক জায়গায় আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, আল্লাহ তাআলাকে ভয় করো। ঈমানদারদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। আর প্রত্যেকের উচিত সে পরকালের জন্য কি পাঠাইছে এটা প্রত্যেকেরই চিন্তা ভাবনা করা উচিত। আমরা কি চিন্তা ভাবনা করি? কথা বলে না, আমরা কি চিন্তা ভাবনা করি? বেশিরভাগ মানুষ আমরা এই চিন্তা ভাবনা নাই। মরণের পরে কি হইব, মরণের পরের জগতের জন্য কি করলাম, এই চিন্তা ভাবনা আমাদের ভিতরে নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই চিন্তা ফিকির করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, এই মাহফিলকে কবুল করুন। এই মাহফিলের উসিলায় আল্লাহ তাআলা অত্র এলাকার মাটির নিচে যত মুর্দগান আছে তাদেরকে আল্লাহ তাআলা মাফ করে এরকম জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। সবাই বলি আমিন।